টম কি করতেছে এটা? আমার ঘরের সামনে থেকে আমার চিকেন চুরি করে নিয়ে যাচ্ছে, অথচ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমি কিছুই করতেছি না। কেন জানেন? গরম গরম কিছু খেলে যে মুখ পুড়ে যায়। হ্যাঁ, টম যে আমার চিকেন চুরি করে নিয়ে যাচ্ছে, সেটার ফল যে কি হবে সেটা একটু পর টম টের পাবে। আরে আরে টের পাবে। আহা, আমি জারির চিকেন চুরি করে আনছি রে, খাবো এখন কবজি ডুবাইয়া অনেক মজা করে। আহা, ওরে চুর বিলাই, তুমি আমার চিকেন চুরি করে কবজি ডুবিয়ে খাবে? খাওয়াচ্ছি তোমার কবজি ডুবিয়ে খাওন। খালি একবার চিকেনটা এখান থেকে রেখে একটু কোথাও যাও, তারপর বাকিটা ইতিহাস করে দিচ্ছি আমি। হ্যাঁ, আমার নামও জেরি। একবার যাকে ধরি তার জীবনটা যে আমি তেজল পাতা কইরা সারি। হ্যাঁ, এত মোটা চিকেন রে বাবা, আমার জন্য দেখবো তো দূরের কথা, আমার দাদার জন্য দেখি নাই, আর খাবো তো অনেক দূরের কথা। যাই হোক, এত মোটা চিকেনটা যেহেতু পাইছি, তাহলে এটাকে সুন্দর করে পরিবেশন করে আয়োজন করে তারপর খাই। এর জন্য দরকার প্লেট, আর চিকেনটাকে কাটার জন্য দরকার চাক্কু। তাড়াতাড়ি ঘরের ভিতর যাই, চিকেনটাকে এখানে। এত মোটা চিকেন রে বাবা, আমার জন্য দেখবো তো দূরের কথা, আমার দাদার জন্য দেখি নাই, আর খাবো তো অনেক দূরের কথা। যাই হোক, এত মোটা চিকেনটা যেহেতু পাইছি, তাহলে এটাকে সুন্দর করে পরিবেশন করে আয়োজন করে তারপর খাই। এর জন্য দরকার প্লেট, আর চিকেনটাকে কাটার জন্য দরকার চাক্কু। তাড়াতাড়ি ঘরের ভিতর যাই, চিকেনটাকে এখানে রেখে আর ঘরের ভিতর থেকে বাকি যুগলগুলা নিয়ে আসি আয়োজন করার জন্য। ঢ্যাং ঢ্যাং। এই তো টম কিছু একটা কারণে ঘরের ভিতর চলে গেছে, এটাই সুযোগ। এই যে আমার হাতে কেমিক্যালটা, এটা বানানো হয়েছে বিলাইয়ের হাগু আর ছাগলের হাগু, সাথে একটু আমারও হাগু দিয়ে সুন্দর করে মিশ্রণ করে কেমিক্যালটা বানানো হয়েছে। এখন এই কেমিক্যালটা এটার মধ্যে দিয়ে দিব, সুন্দর করে চিকেনটার মধ্যে মিশায় মিশা। তারপর যখন টম এই চিকেনটাকে খাবে, আর একটু পর টম বাথরুমে যেতে যেতে টমের জীবন তেজপাতা হয়ে যাবে। জন্মের মতো চিকেন চুরি করে খাওয়ার শখ মিটে যাবে। টম আসার আগে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। হ্যাঁ, চিকেনে মেডিসিন মিশানো শেষ। এবার আমি এখান থেকে কেটে পড়ি। ট্রেং ট্রেং। ও বন্ধু, তোরাই আমারে দেখ রে, আমি বড় লোকের মতো চিকেন খাবো রে, আমি বড় লোকের মতো চিকেন খাবো রে। সুন্দর করে পরিবেশন করিব আমি রে, তারপর কুচি কুচি করে কাটা পালামু রে, এরপর কামু আমি মজা করে। ও বন্ধু, তোরা দেখায় আমারে, আমি চিকেন খাবো এখন বড় লোকের মতো রে, আমি চিকেন খাবো এখন বড় লোকের মতো রে। চিকেন কাটা হয়ে গেছে, আর প্লেটের মধ্যে পরিবেশনও করা হয়ে গেছে। এবার কাজটা কি? শুধু গপ গপ করে খেয়ে ফেলা। মনে করেন এগুলাকে আমি এখনই চোখের পলকে খেয়ে ফেলছি। 1 2 3 মানে খাওয়া হয়ে গেছে। কিন্তু সমস্যা একটা হয়েছে, এগুলা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটটা কেমন জানি গুড় গুড় করতেছে। কি রে, এগুলাতে আবার কোনো যা যা ঝামেলা ছিল নাকি রে? এই, আমার পেটটার ভিতর কেমন জানি ভুট 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 করতেছে। সর্বনাশটা হয়েছে রে, আমার তো বাথরুমে ধরে লাইছে। ওরে বাবা রে, তাড়াতাড়ি বাথরুমে যাই। যাও যাও বাচ্চা, তুমি বাথরুমে যাও। একবার না, এখন তোমার নিম্নে 100 বার বাথরুমে যাইতে হবে। যাও যাও। দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে টমের। ওরে আব্বা রে, এই চিকেন তো আমার সর্বনাশ করে আসছে রে। এই চিকেন খাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখন প্রতি মিনিটে মিনিটে বাথরুমে যেতে হচ্ছে রে। ওরে গেছি রে, কেডা কইছিল চিকেন চুরি করে খাইতে, আমার জীবন তো গেল হাগু করতে করতে রে।